আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রুমে থাকে, এই রুমে অর্ধনগ্ন করে আকর্ষণীয় পোশাক পরিধান করিয়ে একজন নারীকে ঢুকিয়ে দেওয়া হলো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়, 7 দিন যায়, 1 সপ্তাহ পর মনে করছে আব্দুল্লাহ ইবনে হুযাফা নারীর সাথে মনে হয় সবকিছু করতে করতে ঈমান নষ্ট করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু কাইসার জানে না আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি হচ্ছেন নবীর সাহাবী, বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার রুম থেকে এক বর্ণনা এসেছে 3 দিন, আর এক বর্ণনা এসেছে 7 দিন। এই নারী বের হওয়ার পর কাইসার জিজ্ঞাসা করছে, কি অবস্থা, কেমন পাইলা? ও কেমন লোকের কাছে পাঠাইলেন? এ সাজার নাকি হাজার, গাছ নাকি পাথর, কিছুই তো বুঝতাম না। এই কয়েকদিন যে ছিলাম, এক মুহূর্তের জন্য এই ব্যক্তি আমার দিকে তাকাই নাই, বলেন সুবহানাল্লাহ। কারণ যে ব্যক্তির ঈমান যত বেশি শক্ত, এই ব্যক্তি নিজের দৃষ্টির তত বেশি হেফাজত করে। আমাদের মধ্যে বহু মানুষ এরকম আছে, দাড়িটি সাদা হয়ে গেছে, লাঠি হাত নিয়ে ভর দিয়া চায়ের স্টলের সামনে বসে সুন্দরী রমণী যখন হেঁটে যায় তখন কয়, আহ, আবার যৌবনটা যদি পাইতাম। কথা কন না ঠিক না বেঠিক? এমন ভাবে তাকায়। চাচারা যদি বলা হয় চাচিরে বাদ দিয়া এখন এরা বিয়ে করেন, ওই চাচা নাতি পুতি চাচি সব বাদ দিয়া এই মেয়েকে বিয়ে করবে, এর জন্য জীবন দিবে। কথা কন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যখন এই উক্তি শুনল, কাইসার ভাবলো তাকে সম্পদের লোভ দিলাম, ক্ষমতার লোভ দিলাম, এইরকম ভাবে তাকে নারীর সঙ্গ পর্যন্ত দিলাম, কোনো কাজ হইল না। এখন দেখি ক্রসফায়ারের ভয় দেখাই। দেখেন, ক্রসফায়ারের ভয় দেখানোর জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসা হলো। দরবারের সমস্ত বাহিনীকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তীর তাক করো। এখন যেভাবে র‍্যাব চতুর্পাশে দাঁড়িয়ে আসামির দিকে বন্দুক তাক করে, এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তীর তাক করানো হলো। তীর তাক করার পরে একে একে তীর মারা হলো, আর বলা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে পিছনে সর্বদিক দিয়ে তীর মারবা, শরীরের মধ্যে যেন না লাগে। চতুর্দিক থেকে তীর মারা হলো। তীর মেরেও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ভয় দেখানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই তীরের কারণেও তিনি ভয় পেলেন না, বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য সর্বশেষ পরীক্ষা হচ্ছে। বিশাল বড় পিতলের একটি ডেকসি আনা হলো। বিশাল বড় পিতলের ডেকসি, যেমন খাজা বাবার মাজারে গেলে পাইবেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মাজারে গেলে পাবেন। দেখবেন মই দিয়া মানুষ নামে, ওইখানে চাইল ডাইল দেয়, আবার বালতি দিয়া মই দিয়া নেমে নেমে খিচুড়ি উঠায়। দেখছেন কি দেখছেন না? এত বিশাল বড় পাতিল, এই পাতিলের নিচে, পাতিলের মধ্যে তেল দেওয়া হলো, নিচে এইরকম ভাবে লাকড়ি দেওয়া হলো। যখন তেলটা ফুটন্ত টকবক টকবক শুরু হলো, আল্লাহর নবীর একজন মুজাহিদকে নিয়ে আসা হলো। নিয়ে এসে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তাকে সেই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার সাথে সাথেই ওই সাহাবী, এই মুজাহিদের হাড় মাংস যা কিছু ছিল সব কিছু একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে ভাজা ভাজা হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর কাইসার চিৎকার মেরে বলছে, আব্দুল্লাহ, তোমাকে আমি মহব্বত করি, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমার মেয়ের জন্য তোমাকে আমি নির্বাচন করেছি, আমার রাজত্ব দেওয়ার অফার দিয়েছি, জেলের মধ্যে তোমাকে কষ্ট দিয়েছি, এত কিছুর পরেও তুমি যেহেতু আমার কথা মানো নাই, সর্বশেষ আমার এই কথাটা মেনে নাও, মেনে নাও। যদি না মানো, তোমার সাথীর যে অবস্থা হয়েছে তোমারও একই অবস্থা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার শর্ত মানে নাই। ওই ডেক্সির কাছে যখন নিয়ে যাওয়া হচ্ছে, ডেক্সির সামনে যখন তাকে দাঁড় করানো হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার চক্ষু দিয়া অশ্রুগুলো বয়ে, দাড়িগুলো ভিজে, যখন তার বুকটা ভিজে যাচ্ছে, পাঞ্জাবি জুব্বাটা ভিজে যাচ্ছে, এই
জল্লাদ বলল বাদশাকে, বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা তো কাঁদতেছে। বাদশা মনে করছে আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয়ে কাঁদতেছে। আবার ডাকলো, ডাকার পরে বলে, আব্দুল্লাহ, আগেই তো তোমাকে আমি অফার করেছিলাম, আগেই তো তোমাকে বলেছিলাম, এখন মনে হয় তুমি ভয়ে কাঁদতেছো। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা চিৎকার মেরে বললেন, ও আল্লাহর দুশমন, শোন শোন শোন, মুসলমান কখনো নিজের জীবন নিয়ে ভয় পায় না। বলেন সুবহানাল্লাহ। অনেকেই কয়, হুজুর আমরা সারা জীবন শুনেছি ওযু ভাঙ্গার কারণ আছে, গোসল ভাঙ্গার কারণ আছে, নামাজ ভাঙ্গার কারণ আছে। কই ঈমানও কি ভাঙ্গার জিনিস নাকি? কথা কোন ঠিক না বেঠিক? গত সরকারের একজন এমপি ছিল, সর্বশেষ সে শিক্ষামন্ত্রীও হয়েছিল, নৌফেল নাম শুনেছেন? এই নৌফেল এত বড় খবিস ছিল, সে মাজারের মধ্যে গেছে, সে পূজা মণ্ডপে গেছে, পূজা মণ্ডপে গিয়ে এইরকম সিঁদুর লাগিয়ে মূর্তির সামনে এইরকম হাত জোর করে সাজদা করেছে। উলামায়ে কেরাম বলেছে আর ঈমান নষ্ট হয়ে গেছে। নৌফেল সাংবাদিকদের সামনে সাক্ষাৎকারে বলেছে, নৌফেলের ঈমান এত নরম না যে এই মূর্তির সামনে সাজদা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যদিও সে শিক্ষামন্ত্রী, আমি বলি ও শিক্ষিত নয়, ও হচ্ছে মূর্খ। কথা কন না? যে ব্যক্তি নিজের ঈমান কোন দিক দিয়ে যাচ্ছে আর কোন দিক দিয়ে আসছে এই হুঁশ যার নাই, এই ব্যক্তি কখনো পরিপূর্ণ শিক্ষিত হতে পারে না। কথা কন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিক মুক্ত ঈমান নিয়ে আসতে হবে। শিরিক মুক্ত ঈমান নিয়ে তুমি যদি নেক আমল করো, তাহলে তোমার ঈমানটা পাহাড়ের মতো মজবুত হয়ে যাবে, যেমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের। বলেন সুবহানাল্লাহ। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন সাহাবায়ে কেরামের ঈমান কচু পাতার পানির মতো ছিল না, সাহাবায়ে কেরামের ঈমান কাঁচা ইটের মতো ছিল না, সাহাবায়ে কেরামের ঈমান এরকম সাধারণ কোনো ঈমান ছিল না। আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জিবাল, সাহাবায়ে কেরামের অন্তরে ঈমান ছিল বিশাল বড় বড় যে পর্বত দেখো, পাহাড় দেখো, এইগুলোর চেয়েও অনেক অনেক বেশি মজবুত। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো সাহাবায়ে কেরামের উপর বিভিন্ন জুলুম নির্যাতন করা হয়েছে, যে চিত্র আজও পর্যন্ত পৃথিবীতে আছে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, নরওয়ের দিকে তাকিয়ে দেখুন, লেবাননের দিকে তাকিয়ে দেখুন, বিভিন্ন আপনি মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন। আজকে সারা দেশে সারা বিশ্বে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কথা কোন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূলের সুহবতে থেকে তাদের ঈমান এত মজবুত হয়েছিল, এত মজবুত হয়েছিল, কাফেররা সব কিছুর অফার দিয়েছে, সব কিছুর অফার দিয়েছে, কিন্তু তারা সমস্ত অফার গুলোকে ছুড়ে মেরেছে। কোন অফারে তাদের ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ ফাটল ধরাতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন মনে হয়? তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। তো আগায় বসেন, তো আগায় বসেন, কারণ যে মাঝখানে মাঝখানে যে আছে না, এইগুলোর মধ্যে শয়তান এসে বসতেছে আর আপনাদেরকে দূরে সরাচ্ছে। আসেন, কাছে আসেন। 5 জন থাকলেও আমি বয়ান করব, কোনো সমস্যা নেই। আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যুবক ভাই, তুমি পিছনে বসে রইছো কেন? আসো আসো আসো, আসো আগে আসো। আসি ভাই, প্রত্যেকে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শজর মে হজর মে তেরে রঙ্গ বো,
जिधर देखता हूँ इधर तू ही तो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জিবাল। তাদের ঈমানগুলো পাহাড়ের চেয়ে অনেক বেশি মজবুত ছিল। তোমরা পাহাড়ের মধ্যে বোল্ডেজার লাগাইলে পাহাড় কাটা যায়, কিন্তু সাহাবায়ে কেরামের উপর বোল্ডেজারের চেয়ে আরো বেশি বোল্ডেজার লাগানো হয়েছে। সাহাবায়ে কেরামকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উত্তপ্ত বালিতে তাকে ফেলে রাখা হয়েছে। ঘোড়ার চাকার মধ্যে তাকে বেঁধে গোড়া মক্কা পর্যন্ত তাকে ঘোরানো হয়েছে। শরীরের চামড়াগুলো ছিঁড়ে গিয়ে গোশত পর্যন্ত বেরিয়ে গিয়েছে, কিন্তু তাদের দেহ থেকে গোশতকে পৃথক করতে পেরেছে, কিন্তু জবান থেকে ইল্লাল্লাহর জিকির দূর করতে পারে নাই। সাহাবায়ে কেরামের ঈমান এমনই ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী একজন কনিষ্ঠ সাহাবী ছিলেন, কনিষ্ঠ ছোট সাহাবী। আল্লাহর নবীর ওয়াফাতের সময় এই সাহাবীর বয়স ছিল মাত্র 13 থেকে 14 বছর। আরেক বর্ণনায় এসেছে তার বয়স ছিল 12 বছর। আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কায়েস আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে রোমানদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের মধ্যে রোমান সৈন্যরা যারা ছিল, রোমান সৈনিকরা যারা ছিল, এত পরিমাণে মাইর খেয়েছে, এত পরিমাণে মাইর খেয়েছে, তাদের অন্তরে মুসলমানের নাম শুনলে ভূমিকম্প শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওয়াফাত হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায় মুহূর্ত চলে এসেছে, তিনিও চলে গেলেন। ইসলামের সবচেয়ে গর্জিয়াস খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চলছে। যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এত ভয়ঙ্কর, এত শক্তিশালী, এত রাগী যে তিনি যে রাস্তা দিয়ে চলতেন শয়তান কখনো এই রাস্তা দিয়ে চলতো না। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করেন। তার কানে সংবাদ আসলো এই যে রোমান সৈনিকরা আল্লাহর নবীর জীবদ্দশায় যুদ্ধ থেকে হেরে গিয়ে তারা পুনরায় আবার মক্কায় আক্রমণ করার তারা চেষ্টা চালাচ্ছে। এইটা শুনে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় এক বাহিনী প্রেরণ করে দিলেন। ওই বাহিনী রোমানদের সাথে যুদ্ধ করেছে, কিছুটা অংশ বিজয় লাভ করেছে, কিন্তু আল্লাহর নবীর এক ঝাঁক সাহাবায়ে কেরাম, অন্য বর্ণনায় এসেছে কিছু সাহাবী, কিছু তাবিঈ, আল্লাহর নবীর এক ঝাঁক মুজাহিদ রোমান যে বাদশা ছিল কাইসার, তার হাতে বন্দী হয়ে তার কারাগারে আবদ্ধ হয়ে গেছে। কিন্তু রোমান সৈনিকরা এই কাইসারের কাছে মুসলমানদের ঈমানের তেজস্বিতা, নিজের ঈমানের যে দীপ্ততা ছিল, তাদের ঈমানের পাওয়ার সম্পর্কে অনেক আলোচনা করেছে। এবার এই কাইসার চিন্তা করলো, মুসলমানদের একটি দল যেহেতু আমি গ্রেফতার করে নিয়ে এসেছি, এর মধ্যে একজন মুসলমানকে এনে তার ঈমানকে পরীক্ষা করা দরকার, অর্থাৎ মুসলমানের সাথে একটু খেলাখেলি করার দরকার। কথা কোন ঠিক না বেটি? কাইসার কি করলো? জাউ বি আব্দুল্লাহ, তিনি নির্দেশ দিলেন, আমার
بأن يحضر أسير من المسلمين তিনি নির্দেশ দিলেন, যাও তোমরা মুসলমান বন্দীদের মধ্য থেকে একজন বন্দীকে নিয়ে আসো। জাউ বিআব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কায়েস আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈন্যরা গেল জেলখানা থেকে এক যুবক, তাগড়া যুবক, নওজোয়ান, দেখতেও নাদুস নুদুস, উঁচা লম্বা সুটাম দেহি, অত্যন্ত সাদা সিধে কাপড় পরিহিত এই যুবককে নিয়ে আসলো। বাদশা কাইসারের সামনে তাকে দাঁড় করিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাদশা কাইসারের দরবারে প্রবেশের নিয়ম ছিল, যত বন্দী যত মানুষ কাইসারের দরবারে প্রবেশ করবে সবাই মাথা নত করে প্রবেশ করবে। কিন্তু এই 20 বছরের যুবক মাথা নত করে নাই। এই 20 বছরের যুবক যখন প্রবেশ করতে চাইল, দেখলো মাথাটা তার দেয়ালের সাথে, দরজার চৌকাঠের সাথে লেগে গেছে। মাথা নিচু করতে হবে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা মাথা নিচু করে নাই। তার ডান পা সামনের দিকে দিয়ে তিনি পিছনের দিকে কিছুটা কাত হয়ে দুটি পা সামনের দিকে আগে দিয়ে তারপর তিনি রাজদরবারে প্রবেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ জালেমের সামনে ইমানদার কখনো মাথা নত করতে পারে না। জালেম তো জালেম হয়, জালেম যত বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহর কাছে সে অত্যন্ত দুর্বল। কথা কোন ঠিক না বেঠিক? জালেমের ক্ষমতা বেশি দিন থাকে না, হয়তো বা দেখা যায় দীর্ঘদিন স্থায়ী হবে, কিন্তু না না না, পৃথিবীর ইতিহাস করে দেখুন, পৃথিবীতে যত জালেম ছিল সমস্ত জালেমদের পতন আজ হোক কাল হোক, 10 বছর হোক, 20 বছর হোক, 15 বছর হোক, একদিন না একদিন জালেমের পতন হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কাইসার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখলো, কি সুন্দর চেহারার মানুষ ছিলেন, কেমন তাগড়া যুবক ছিলেন। এই যুবক কিন্তু কোনোদিন সেলুনে যায় নাই, এই যুবক কোনোদিন ফেসিয়াল করে নাই, এই যুবক কোনোদিন অন্য কোনো পোশাক পরিধান করে নাই। এই যুবকের শরীরের মধ্যে সাধারণ পোশাক ছিল। এই যুবক যখন প্রবেশ করলো, যুবকের চেহারার মধ্যে ঈমানের নূর চমকাচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। ঈমানের নূর এক জিনিস, কথা কোন ঠিক না বেঠিক? নামাজি ব্যক্তির চেহারার মধ্যে এক ধরনের গ্লেজ আছে না নাই? আবার দেখবেন যারা ফেসিয়াল করে, ওই ফেসিয়ালের একটা গ্লেজ আছে, কিন্তু নেককারের নেকের যে গ্লেজ, এই গ্লেজ সূর্যের আলোকেও হার মানায়। বলেন সুবহানাল্লাহ। নেককার ব্যক্তি কালো হোক, নেককার ব্যক্তি বেটে হোক, নেককার ব্যক্তি খাটো হোক, নেককার ব্যক্তি যেমনই হোক না কেন, নেককার ব্যক্তির চেহারার দিকে তাকাইলেই মনটার মধ্যে কেমন জানি আনন্দ অনুভব হয়। কথা কোন ঠিক না বেঠিক? আর বদকারের চেহারার মধ্যে যতই ফেসিয়াল থাকুক, যতই মেকআপ করা থাকুক, সাময়িক দেখতে হয়তো ভালো লাগবে, কিন্তু ওই বস্তুর প্রতি, ওই ব্যক্তির প্রতি অন্তর থেকে মহব্বত আর ভালোবাসা আসবে না। কথা কোন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে কাইসার দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়ানোর পরে কাইসার বলছে, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কায়েস আস-সাহমী। কয়, আব্দুল্লাহ, আমার ডান পাশের চেয়ারটা এটা খালি আছে, দ্রুত আসো। আমি আমার এইখানে আমার যে উজিরে আজম, অর্থাৎ যাকে বর্তমানে বলা হয় রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতিকে আমি আমার ডান পাশে বসাই। তুমি আসো, তুমি আমার মেহমান, তুমি আমার ডান পাশে বসো। ডান পাশে বসানো হলো। ডান পাশে বসানোর পরে এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলছে, তোমার এত সুন্দর চেহারা, এত সুন্দর নাদুস নুদুস বডি, এত সুন্দর তুমি, কিভাবে তুমি মুহাম্মদের খপ্পরে পড়ে তার ইসলাম তুমি গ্রহণ করলা? বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলছে, তোমার ব্রেইন ওয়াশ হয়ে গেছে, তুমি তো বেদিন হয়ে গেছো, বেদিন হয়ে গেছো, সবই হয়ে গেছো।
তুমি এক কাজ করো, তানাসসার, তুমি খ্রিস্টান হয়ে যাও। আর তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, আমার একমাত্র কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানকে তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে কাইসার শোনো, ঈমানের কোনো বিনিময় হয় না। তুমি তোমার কন্যা সন্তানকে আমার কাছে বিয়ে দিবা, এই জন্য আমি খ্রিস্টান হয়ে যাব, তা কোনোদিন হতে পারে না। আমি তোমার এই অফার কোনোদিন গ্রহণ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর অফার! কাইসার অর্থাৎ তৎকালীন যুগে বর্তমান ডোনাল্ড ট্রাম্প যেমন অত্যন্ত শক্তিশালী আমেরিকার প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট যদি এসে আমাদের মতো নামদারি কিছু মুসলমানকে বলে যে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তুমি খ্রিস্টান হয়ে যাও, কত মানুষ খ্রিস্টান হবে হিসাব আছে? কথা বল। আমাদের দেশে বহু মানুষ 10,000 5,000 টাকার জন্য উত্তরবঙ্গে খ্রিস্টান হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের সমাজে বহু রাজনৈতিক নেতা শুধুমাত্র চেয়ারের জন্য, ক্ষমতার জন্য আল্লাহর নাফরমান ইসকন হিন্দুদের সাথে হাত মিলিয়ে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? শুধুমাত্র বাংলাদেশের পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই যে প্রধানমন্ত্রী ভেগে চলে গেছে ইন্ডিয়ার, সেই জায়গায় বসে বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করে তোলার জন্য, বিভিন্নভাবে বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারকে অস্থিতিশীল করে তোলার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা বিগত সরকার নয়, শুধু এই সরকার নয়, অন্যান্য সরকারের আমলেও দেখেছি সামান্য একজন রাজনৈতিক নেতা রাজনৈতিক তার উদ্দেশ্য পূরণ করার জন্য, ক্ষমতার জন্য, অর্থের জন্য, অল্প কিছু টাকার জন্য, নিজের স্বার্থের জন্য নিজেদের ঈমানকে পানির দামে বিক্রি করে দিছে। কথা কোন ঠিক না বেঠিক? বহু বিচারপতি আমাদের সমাজে আছে, বহু হাইকোর্টের উকিল, বহু হাইকোর্টের বিচারপতি অনেকেই ছিল যারা বিফকেস টাকার কারণে মাজলুম, নিরহ এবং নির্দোষ একজন আলেমে দ্বীনকে একের পর এক জুলুম নির্যাতন করে তাকে জঙ্গি নাটক সাজিয়ে তাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত উঠানো হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? শুধু এরকম নয়, আপনার বিভিন্ন আলেম যারা কোরআন থেকে কথা বলতো, যারা হক কথা বলতো, এমন আলেমদেরকে যারা সারাক্ষণ কোরআন নিয়ে পড়ে থাকতো, কোরআনের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছাতো, এমন লোকদেরকে জঙ্গি বানিয়ে, এদেরকে নারী দর্শক বানিয়ে, এদেরকে রাজাকার বানিয়ে, এদেরকে যুদ্ধ অপরাধী বানিয়ে ট্রাইব্যুনালে শাস্তি দিয়ে জেলখানায় বিষ প্রয়োগ করেও পর্যন্ত হত্যা করা হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? বহু উলামায়ে কেরাম তাদেরকে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র এই চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য নিজের ঈমান শুধু বিক্রি করে নাই, এমনও আমরা দেখেছি যে সমস্ত উলামায়ে কেরামকে বিভিন্ন মামলা টামলায় ফাঁসিয়ে চুরি পর্যন্ত তাদেরকে বিভিন্ন অপরাধ, বিভিন্ন অপবাদ দিয়ে তাদেরকে জেলের মধ্যে পাঠানো হয়েছে। আর বড় বড় খুনিগুলো রাস্তায় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার মাইয়াকে বিয়ে দিবার, আমি এই বিয়ের কারণে আমি আমার ঈমানকে ছেড়ে দিব, কখনো হতে পারে না। এবার দ্বিতীয় নম্বর প্রস্তাব, অর্থাৎ সে খেলতেছে, কই খেলো, আমার ঈমানের সাথে তুমি খেলবা, কিন্তু ঈমানদারদের সাথে খেলে আজ পর্যন্ত কেউ পারে নাই। কথা কোন ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর প্রস্তাব হচ্ছে তানাসসার ওয়া উতলিকুকা মিনাল আসির। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা,
তুই খ্রিস্টান হয়ে যা, আমি তোকে বন্দি দশা থেকে মুক্তি দিব। আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, আমি এটাকেও গ্রহণ করলাম না, তোমার এই প্রস্তাব আমি কোনোদিন গ্রহণ করতে পারবো না। কয় 3 নাম্বার অফার দিলাম, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা তানাসসর, তুমি খ্রিস্টান হয়ে যাও। ওয়া উতিকা মিলকা নিসফি ওয়া উতিকা নিসফা মুলকি ওয়া উশরিকুকা ফি হুকমি। কাইসার বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা শোনো, আমার যে রুমের বিশাল রাজত্ব আছে, এই বিশাল রাজত্বের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব। অর্ধেক দিয়ে দেওয়ার, শুধু দিয়ে দিব না, অর্ধেক দিয়ে দিব জামাই। আর আমি যে ক্ষমতা পরিচালনা করি, এই ক্ষমতার অর্ধেক মিনিস্ট্রিও আমি তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিৎকার মেরে বলছে, হে কাইসার, হে শয়তান বেয়াদব, শোন। চেয়ার থেকে তিনি উঠে গেছেন, তিনি বলছেন, লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকাল আরবি ওয়াল আজম আলা আন আরজিয়া দীন মুহাম্মাদিন তরফাতা আইনিন মা ফালতু। কাইসার চিৎকার মেরে সেদিন বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা কাইসারের সামনে সেদিন চিৎকার মেরে বলেছিলেন, আল্লাহর দুশমন কাইসার, শোন, শুধু তোর রাজত্ব নয়, তোর বাপ দাদার রাজত্ব, আরবের রাজত্ব, ওনাবর রাজত্ব, গোটা পৃথিবীর রাজত্ব যদি আমাকে দিস আর বলিস আমি মুহাম্মদের দিন থেকে চোখের পলকের জন্য সরে যাব, এটা আমার দেহে প্রাণ থাকা পর্যন্ত কোনোদিন পারবো না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের সাথে খেলতেছে, কি করতেছে ভাই? ইমানদারের সাথে সদাই চলতেছে, অথচ ইমানের সদাই তো আল্লাহ ছাড়া কেউ করতে পারে। কথা কন না, আল্লাহ ছাড়া কেউ করতে পারে? মুমিনের ঈমান কে কিনতে পারে? একমাত্র আল্লাহ। কে ভাই? আল্লাহ ছাড়া কেউ ঈমান কিনতে পারে না, একমাত্র আল্লাহ পাকই কিনতে পারেন। কথা কোন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে কাইসার খেলতেছে, মুসলমানের সাথে বেদিনের ফাসেকদের খেলা। এই খেলা তো শুরু হয়েছে বহু আগে থেকে। কথা কোন ঠিক না বেঠিক? ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের সাথে কে খেলেছিল? কথা কোন না, কে? ফেরাউন। কে খেলেছিল? নমরুদের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কে? নমরুদ। আর আল্লাহর নবীর সাথে মক্কার বড় বড় ডাগা ডাগা প্লেয়ার গুলো, আবু জাহেল, উতবা, সাইবা, সবাই একসাথে বদরে এমন গোল খেয়েছে, এক গোলে সমস্ত নেতাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সাথেও আমরা দেখেছি অনেক মানুষ বলেছে আসো খেলা হবে। কথা কন না, শুনেন নাই? বহুত বড় বড় প্লেয়ার। কথা কন না ঠিক না বেঠিক? এত বড় প্লেয়ার প্রতিদিন 70 রাকাত তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। কয় রাকাত পড়ে? 70 রাকাত, 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সেও আমাদের সাথে খেলতে চেয়েছে। যখন আমরা খেলতে নেমেছি, রেফারি সহ একদম দলের নেতা নেত্রী সহ সব ভেঙে চলে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? ইমানদারদের সাথে খেলতে এসো না। ইমানদার কখনো ইমান নিয়ে খেলে না। ইমানদার ইমানের জন্য মরে, ইমানের জন্য অন্যকে মারে। কথা কোন ঠিক না বেঠিক? ইমানদার কোরআন বিক্রি করে না, ইমানদার কোরআনের উপর চলে, এরা কোরআনের জন্য মরে। কথা কোন ঠিক না বেঠিক? ইমানদার ইমানের জন্য নিজের জীবন নয়, শুধু যদি সন্তানদের জীবন দিতে হয়, মায়ের কুল খালি করতে হয়, বিবির কুল যদি খালি করতে হয়, বিবিকে বিধবা বানাতে হয়, নিজেকে জেলে যেতে হয়, আল্লাহর রাস্তায় নিজের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, তারপরেও দেয়, ফাঁসির মঞ্চে হাসি মুখে ওঠে। ইমানদার কোনোদিন ইমান বিক্রি করে না। কথা কোন ঠিক না বেঠিক? ইমানদার কোনোদিন ইমান বিক্রি করে না। ইমানদার সাহাবায়ে কেরাম কোনোদিন ইমান বিক্রি করে নাই। কথা কোন ঠিক না বেঠিক? যদি ইমান বিক্রি করতেন তাহলে সাহাবায়ে কেরাম হতে পারতেন না। কথা কোন ঠিক না বেঠিক?
আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইসারকে যখন এই সংবাদ, এই ভাষণ যখন দিলেন যে শুধু তোমার রাজত্ব নয়, গোটা পৃথিবীর সমস্ত রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, আর যদি বলো মুহাম্মদের ধর্ম থেকে এক বিন্দু পরিমাণ নড়ার জন্য, আমি এক বিন্দু পরিমাণ মুহাম্মদের ধর্ম থেকে পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন না? হ্যাঁ, এই যে আশপাশে মনে হয় বিরক্ত হচ্ছে। শেষ করে দেই? হ্যাঁ, কি বলেন? চলবে? অল্প চলবে? চলো ঘটনাটা শেষ করি, কি বলেন? তাহলে আপনারা একটু আমাকে কোঅপারেট করেন, একটু সাহায্য করেন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله সবাই জুড়ে জুড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভাষণ শুনে বাদশা কায়সার রেগে গেছে। রেগে গিয়ে বলছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কি করতে হয়? বাঁকা করতে হয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা কায়সার জানে না, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাধারণ কোনো মুসলমান নয়, তিনি একজন আল্লাহর নবীর সাহাবী। কথা কোন ঠিক না বেঠিক? আঙ্গুল সোজা কেন, গোটা শরীরটাও যদি তুমি বাঁকা করে ফেলো, গোটা পৃথিবীর সমস্ত মানুষও যদি চেষ্টা করে, সাহাবীর ঈমান বিন্দু পরিমাণ টলমটল হবে না। কথা কোন ঠিক না বেঠিক? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার ব্যাপারে সিদ্ধান্ত হলো, জেলে ঢুকিয়ে দাও। কোথায় ঢুকিয়ে দাও? জেলে ঢুকিয়ে দাও। এটা যুগে যুগে জালেমদের একটা অভ্যাস এবং নীতি হচ্ছে, কোন ব্যক্তি যদি তার প্রস্তাবে রাজি না হয়, তাহলে বিভিন্ন মামলা হামলা দিয়ে, শক্তি দিয়ে বিভিন্ন ভাবে তাকে হয়রানি করে জেলের ভিতরে ঢুকিয়ে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে কায়সার যা করেছিল, গত পিরিয়ডের এই জালেম সরকারও আমাদের উলামায়ে কেরাম মুস্তাদদের সাথে তাই করেছে। কথা কোন ঠিক না বেঠিক? হেফাজতের সময় আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি সহ যারা বড় বড় মুরব্বী উলামায়ে কেরাম ছিলেন, তাদের সাথে বিভিন্ন বৈঠক হয়েছে, বিভিন্ন ভাবে বৈঠক হয়েছে। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহির সাথে বিভিন্ন অফার এসেছে, ব্রাহ্মণবাড়িয়ার এমপি বানিয়ে দেব, শিক্ষা মন্ত্রী বানিয়ে দিব, আপনাকে শিক্ষা কারিকুলামের প্রধান বানিয়ে দিব। কিন্তু মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনার অফার গুলোকে আমি টিস্যু পেপারের মতো ছুঁড়ে মারলাম। বলেন নাউজুবিল্লাহ। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি যত অফার দিয়েছে, সমস্ত অফার গুলোকে তিনি ছুঁড়ে মেরেছেন। জালেমের কোনো অফার তিনি গ্রহণ করেন নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় আবদ্ধ করে দেওয়া হলো। জেলখানায় আবদ্ধ দেওয়ার পরে বিভিন্ন ধরনের টর্চারিং শুরু হয়েছে। আমাদের যেমন টর্চারিং হয়, ওইখানেও টর্চারিং ছিল। এইখানে যেমন আয়না ঘরের সৃষ্টি হয়েছে, আয়না ঘর এটা নতুন কোনো কিছু না। এই আয়না ঘর বহু আগে থেকেই বড় বড় জালেমরা তৈরি করে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আয়না ঘরের ভিতরে প্রবেশ করানো হলো, বিভিন্ন ভাবে মানসিক টর্চার শুরু হলো। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা তার ঈমান থেকে বিন্দু পরিমাণ নড়েন না, তার নীতি নৈতিকতা থেকে বিন্দু পরিমাণ পিছপা হন না। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফার ব্যাপারে বাদশা সিদ্ধান্ত দিল, বলল আজকে থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফার খানা পিনা সবকিছুই বন্ধ। কি বন্ধ? আব্দুল্লাহ ইবনে হুযাফার খানা পিনা সবকিছু আজকে থেকে বন্ধ। আর ডাক্তার রে বলল,
তুমি মাঝে মধ্যে এই আব্দুল্লাহ ইবনে হুযাফার পালস একটু চেক করবা, একে মারবাও না আবার বাঁচতেও দিবে না। কথা কন নাউযুবিল্লাহ। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 1 সপ্তাহ যখন চলে গেছে, সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীর তো দুর্বল হয়েছে কিন্তু ঈমান দুর্বল হয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এই অবস্থা, ডাক্তার গিয়ে দেখেছে উপর হয়ে তার জিহ্বাটা দিয়ে মাটির মধ্যে তার জিহ্বা দিয়ে তিনি চাটতেছেন আর মাটি থেকে কিছুটা ঠান্ডা অনুভব তিনি নিতেছেন। বলেন নাউযুবিল্লাহ। কাইসার বাদশাহ বলল তাকে খাবারও দিবা, পানিও দিবা, কিন্তু এই খাবার সেই খাবার নয়, দিবা তার সামনে শূকরের গোশত আর দিবা মদ মিশ্রিত পানি। বলেন নাউযুবিল্লাহ। তবে ইসলামের মাসআলা, শরীয়তের মাসআলা হচ্ছে ফামানি তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন সব হারাম করে দিয়েছি, রক্ত, শুকরের মাংস সব হারাম। তবে কোন ব্যক্তির যদি জীবন চলে যায় অবস্থা, এমত অবস্থায় সে শুকরের গোশত অথবা হারাম খাদ্য সে পান করতে পারবে, হারাম পানীয় সে পান করতে পারবে, হালাল খাদ্য সে খেতে পারবে, এতটুকু যতটুকু খেলে তার জীবন বাঁচে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য এই মুহূর্তে তার শুকরের গোশত হালাল, তার জন্য মদ হালাল, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন এই খাবার রাখা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, হে বাদশা, তুমি কি মনে করছো ক্ষুধা এবং তৃষ্ণায় আমি আসার সাথে সাথে খাবার খেয়ে ফেলবো? এমনটি নয়, তুমি যে খাবার নিয়ে এসেছো এই খাবার এবং পানীয় এই মুহূর্তে আমার জন্য হালাল, কিন্তু আমি যদি এই খাবার এখন খাই, এই পানি যদি আমি পান করি, তাহলে তুমি একদিন বলবা মুসলমানদের যে দেখছি জীবন বাঁচানোর জন্য ঈমান পর্যন্ত বিক্রি করে দেয়, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা জীবন বাঁচানোর জন্য ঈমান বিক্রি করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার উত্তর শুনে বাদশা কায়সার চিন্তা করলো, এর ঈমানকে, এর ঈমানি যে পাওয়ার আছে এটাকে নষ্ট করে দিতে হবে। কয় নষ্ট করার পদ্ধতি কি? নষ্ট করার পদ্ধতি হচ্ছে নারী। কি? ঈমান যদি কাহারো দুর্বল করতে চান, কোন তাহাজ্জুদ গুজারের তাহাজ্জুদ যদি নষ্ট করতে চান, তার একটা মোবাইল কিনে দিবেন অথবা একটা মেয়ের সাথে তার প্রেম করায়া দিবেন, ওর তাহাজ্জুদ শেষ, 5 ওয়াক্ত শেষ, দাড়ি থাকলে দাড়িও শেষ, পাঞ্জাবি থাকলে কয়েকদিন পরে প্যান্ট শার্ট পরা শুরু করবে। কতক্ষণ ঠিক না বেটি? আমাদের সমাজে এই শুধু নারীর জন্য, শুধুমাত্র মহিলাদের জন্য, শুধুমাত্র এই প্রেম প্রীতির জন্য কত ছেলে মেয়ের জীবন, কত ছেলে মেয়ের ঈমান নষ্ট হচ্ছে, এর কোনো হিসাব কিতাব নাই। কথা কোন ঠিক না বেটি? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানকে দুর্বল করে দেওয়ার জন্য কায়সার চিন্তা করলো, এর ঈমানটাকে দুর্বল করা যাবে একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে নারী। সে চিন্তা করলো, তাহলে বিশ্ব সুন্দরী একজন রমণী আমার কাছে নিয়ে আসো। বিশ্ব সুন্দরী একজন রমণী নিয়ে আসা হলো। কায়সার যে রুমে থাকে এই রুমের মধ্যে অর্ধনগ্ন আকর্ষণীয় পোশাক পরিধান করে এমন এক নারীকে দেওয়া হলো, যে নারীর জন্য কায়সার নিজে পাগল,
যে নারীর জন্য এমপি মন্ত্রীরা পাগল। আমাদের সমাজে বহু এমপি মন্ত্রী এমন আছে যাদের বাসায় প্রতিদিন বিভিন্ন নায়িকা গায়িকাদের আড্ডা হয়। কথা কোন ঠিক না বেটি? বহু মন্ত্রী এমপিদের এখন পাস হচ্ছে সব অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ, আপনার কল রেকর্ডিং পাস হচ্ছে। এদের চরিত্র যে কি পরিমাণ কুচরিত্র, এরা কি পরিমাণ নিজেদের চরিত্রকে চরিত্রতা করেছে, চরিতার্থ করেছে, এর কোনো হিসাব নাই। কথা কোন ঠিক না বেটি? এরা বলেছে হুজুররা খারাপ, হুজুরদের চরিত্র ঠিক নাই। এরা চেয়েছিল হুজুরদের লুঙ্গি খুলতে, আল্লাহ পাক এদের লুঙ্গি এবং জাঙ্গিয়া সব খুলে গোটা পৃথিবীর সামনে এদেরকে উলঙ্গ করে দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? বিবি হারুন চেয়েছে তার ভাতের হোটেলের মধ্যে উলামায়ে কেরামদেরকে নিয়ে মামুনুল হক সাহেব সহ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু মারিয়া সহ আমাদের বিভিন্ন বড় বড় উলামায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে তাদের ইজ্জত সম্মান লুণ্ঠন করতে চেয়েছে। যেদিন 5 আগস্টের কয়েকদিন পরে দেখলাম হারুন সাহেবের ল্যাংড়া ক্লিপ ভিডিও বের হয়েছে। কথা কোন ঠিক না বেটি? মূলত যে চোর সে অন্যকে চোর মনে করে। কথা কয় না? যে বাটপার সে অন্যকে বাটপার মনে করে। কথা কোন ঠিক না বেটি? দুই ব্যক্তি পুকুর পারে, দুই ব্যক্তি নদীর ধারে শেষ রাত্রে গোসল করতে আসছে। কি ভাই? দুই ব্যক্তি গোসল করতে আসছে। এক ব্যক্তি হচ্ছে শিন দিছে, শিন দিয়া এই ব্যক্তির গোটা দেহটা মাটি দিয়া ভরে গেছে। এই ব্যক্তি গোসল করতে আসছে তার শরীর থেকে মাটিগুলো দূর করার জন্য। আর এক ব্যক্তি আসছে শেষ রাতে তাহাজ্জুদের জন্য, পুত পবিত্র হওয়ার জন্য। তাহাজ্জুদ গুজার মনে করতেছে যে এই ব্যক্তিও মনে হয় আমার মতো তাহাজ্জুদ গুজার। আবার ওই চোর মনে করতেছে এই ব্যক্তি মনে হয় আমার মতো শিন দিয়া চুরি করছে। কথা কোন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রুমে থাকে, এই রুমে অর্ধনগ্ন করে আকর্ষণীয় পোশাক পরিধান করিয়ে একজন নারীকে ঢুকিয়ে দেওয়া হলো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়, 7 দিন যায়, 1 সপ্তাহ পর মনে করছে আব্দুল্লাহ ইবনে হুযাফা নারীর সাথে মনে হয় সবকিছু করতে করতে ঈমান নষ্ট করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু কাইসার জানে না আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি হচ্ছেন নবীর সাহাবী। বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার রুম থেকে এক বর্ণনা এসেছে 3 দিন, আর এক বর্ণনা এসেছে 7 দিন। এই নারী বের হওয়ার পর কাইসার জিজ্ঞাসা করছে কি অবস্থা, কেমন পাইলা? ও কেমন লোকের কাছে পাঠাইলেন? এ সাজার নাকি হাজার, গাছ নাকি পাথর, কিছুই তো বুঝতাম না। এই কয়েকদিন যে ছিলাম এক মুহূর্তের জন্য এই ব্যক্তি আমার দিকে তাকাই নাই। বলেন সুবহানাল্লাহ। কারণ যে ব্যক্তির ঈমান যত বেশি শক্ত, এই ব্যক্তি নিজের দৃষ্টির তত বেশি হেফাজত করে। আমাদের মধ্যে বহু মানুষ এইরকম আছে, দাড়িটি সাদা হয়ে গেছে, লাঠি হাত নিয়ে ভর দিয়া চায়ের স্টলের সামনে বসে সুন্দরী রমণী যখন হেঁটে যায় তখন কয় আহ, আবার যৌবনটা যদি পাইতাম। কথা কন না ঠিক না বেঠিক? এমন ভাবে তাকায়। চাচারা যদি বলা হয় চাচিরে বাদ দিয়া এখন এরা বিয়া করেন, ওই চাচা নাতি পুতি চাচি সব বাদ দিয়া এই মেয়েকে বিয়ে করবে, এর জন্য জীবন দিবে। কথা কোন ঠিক না বেটি? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যখন এই উক্তি শুনল, কাইসার ভাবলো তাকে সম্পদের লোভ দিলাম, ক্ষমতার লোভ দিলাম, এইরকম ভাবে তাকে নারীর সঙ্গ পর্যন্ত দিলাম, কোনো কাজ হইল না। এখন দেখি ক্রসফায়ারের ভয় দেখাই। দেখেন, ক্রসফায়ারের ভয় দেখানোর জন্য
আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসা হলো। দরবারের সমস্ত বাহিনীকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তীর তাক করো। এখন যেভাবে র‍্যাব চতুর্পাশে দাঁড়িয়ে আসামির দিকে বন্দুক তাক করে, এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তীর তাক করানো হলো। তীর তাক করার পরে একে একে তীর মারা হলো। আর বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে পিছনে সর্বদিক দিয়ে তীর মারবা, শরীরের মধ্যে যেন না লাগে। চতুর্দিক থেকে তীর মারা হলো। তীর মেরেও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ভয় দেখানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই তীরের কারণেও তিনি ভয় পেলেন না, বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য সর্বশেষ পরীক্ষা হচ্ছে। বিশাল বড় পিতলের একটি ডেকসি আনা হলো। বিশাল বড় পিতলের ডেকসি, যেমন খাজা বাবার মাজারে গেলে পাইবেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মাজারে গেলে পাবেন। দেখবেন মই দিয়া মানুষ নামে, ওইখানে চাইল ডাইল দে, আবার বালতি দিয়া মই দিয়া নেমে নেমে খিচুড়ি উঠায়। দেখছেন কি দেখছেন না? এত বিশাল বড় পাতিল, এই পাতিলের নিচে, পাতিলের মধ্যে তেল দেওয়া হলো, নিচে এইরকম ভাবে লাকড়ি দেওয়া হলো। যখন তেলটা ফুটন্ত টকবক টকবক শুরু হলো, আল্লাহর নবীর একজন মুজাহিদকে নিয়ে আসা হলো। নিয়ে এসে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তাকে সেই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার সাথে সাথেই ওই সাহাবী, এই মুজাহিদের হাড় মাংস যা কিছু ছিল সব কিছু একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে ভাজা ভাজা হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর কায়সার চিৎকার মেরে বলছে, আব্দুল্লাহ, তোমাকে আমি মোহাব্বত করি, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমার মেয়ের জন্য তোমাকে আমি নির্বাচন করেছি, আমার রাজত্ব দেওয়ার অফার দিয়েছি, জেলের মধ্যে তোমাকে কষ্ট দিয়েছি, এত কিছুর পরেও তুমি যেহেতু আমার কথা মানো নাই, সর্বশেষ আমার এই কথাটা মেনে নাও, মেনে নাও। যদি না মানো, তোমার সাথীর যে অবস্থা হয়েছে তোমারও একই অবস্থা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার শর্ত মানে নাই। ওই ডেক্সির কাছে যখন নিয়ে যাওয়া হচ্ছে, ডেক্সির সামনে যখন তাকে দাঁড় করানো হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার চক্ষু দিয়া অশ্রুগুলো বয়ে, দাড়িগুলো ভিজে, যখন তার বুকটা ভিজে যাচ্ছে, পাঞ্জাবি জুব্বাটা ভিজে যাচ্ছে, এই জল্লাদ বলল বাদশাকে, বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা তো কাঁদতেছে। বাদশা মনে করছে আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয়ে কাঁদতেছে। আবার ডাকলো, ডাকার পরে বলে, আব্দুল্লাহ, আগেই তো তোমাকে আমি অফার করেছিলাম, আগেই তো তোমাকে বলেছিলাম, এখন মনে হয় তুমি ভয়ে কাঁদতেছো। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা চিৎকার মেরে বললেন, আল্লাহর দুশমন, শোন শোন শোন, মুসলমান কখনো নিজের জীবন নিয়ে ভয় পায় না, বলেন সুবহানাল্লাহ। কারণ মুসলমান জানে জীবন কয়টা, কথা কয় না, জীবন যেহেতু একটা, আর এই জীবনের সাথে বেচা কিনা একমাত্র আল্লাহই করতে পারেন, কথা কোন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আগুনের ভয়ে কাঁদছি না, আমার সাথী যেভাবে শহীদ হয়ে গেছে এই কারণে আমি কাঁদছি না, আমি আল্লাহর সাথে একটা বোঝাপড়া করতেছি, আল্লাহকে বলতেছি, আল্লাহ জীবন দিছো মাত্র একটা, এই একটা দিয়ে তুমি আমার কাছে একটা দিয়ে বলতেছো আমি তোমাকে সন্তুষ্ট করতাম, আল্লাহ একটা জীবন দিয়ে তোমাকে কিভাবে সন্তুষ্ট করব? যতগুলো পশম দিছিলা এতগুলো যদি জীবন দিতা, একে একে সমস্ত জীবনগুলো তোমার রাহে কুরবান করে দিতাম, তারপরেও আমি আব্দুল্লাহ তোমাকে সন্তুষ্ট করতাম, বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমান যদি বানাতে হয় সাহাবায়ে কেরামের মতো ইমান বানাতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের মতো শক্তিশালী ইমান হবে কখন? যেটা যখন শিরিক মুক্ত হবে। কি হবে? শিরিক মুক্ত হবে। শিরিক মুক্ত ইমানের সাথে আপনার আমল যদি কমও হয় এর দ্বারা নাজাত পাওয়া যাবে, কথা কোন ঠিক না বেঠিক? আর যদি আপনার শিরিক মুক্ত ইমান না থাকে, মাজারেও যায়, মসজিদেও যায়, পীরের সামনেও সাজদা করে, আবার ইমামের পিছনেও সাজদা করে, আছে না নাই? কথা কর না, আছে না নাই? মসজিদেও দান করে, আবার মাজারেও দান করে, আছে না নাই?
মসজিদেও আপনার বিভিন্ন মান্যত করে, মাজারের মধ্যেও মান্যত করে। আমাদের এমন মুসলমান আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য ভাই সম্মানিত হাজিরিন, শিরিক মুক্ত ঈমান আপনাকে আনতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। বিশুদ্ধ ঈমানদার, বিশুদ্ধ ঈমান নিয়ে যে মহিলা, যে পুরুষ, যে বান্দা, যে বান্দি কি করবে? নেক আমল করবে। নেক আমল কোনটা? নেক আমল সেটা আল্লাহর নবী করেছেন যেটা, যেভাবে বান্দাও যদি সেটা করে সেভাবে, সেটাই হবে নেক আমল। কথা কোন ঠিক না? আল্লাহর নবী নামাজ যেভাবে পড়েছেন সে সেভাবে পড়েছে। নামাজের নিজস্ব কোনো পদ্ধতি নেই। কথা কোন ঠিক না বেটি? আমাদের মধ্যে বহু মুসলমান আছে 40 বছর ধরে নামাজ পড়ে, আজও পর্যন্ত 2 রাকাত নামাজ বিশুদ্ধভাবে পড়তে পারে না। কথা কোন ঠিক না বেটি? ও মনে করে নামাজ এটা তো আমার বাপ দাদার সম্পত্তি, যেমনি ইচ্ছা এমনি পড়বো। কথা কোন ঠিক না বেটি? আরে একদিন আমি এক মুসল্লিরে বললাম, চাচা যান বয়স তো হয়ে গেল, একটু নামাজটা শিখেন। হুজুর কি কোন, আপনি কয় বছর ধরে নামাজ পড়েন? আমি বলছি আমার বয়স তো 40, আমি যদি নামাজ 7 বছর থেকে শুরু করি তা 33 বছর ধরে নামাজ পড়ি। উনি সাথে সাথে থাপ্পড় মেরে বলছে, 50 বছর ধরে নামাজ পড়ি আর আপনি আমাকে নামাজ শেখান? কথা কোন আছে না নাই? আছে না নাই? আরে ভাই নামাজ তো শিখার জিনিস। আমরা মনে করি নামাজ মনে হয় শিখার জিনিস। আরে ভাই নামাজই তো শিখার জিনিস। শ্রেণী কিভাবে চালাইতে হবে, আইল কিভাবে কাটতে হবে, এটা শিখার জিনিস না। এটা যেমনি ইচ্ছে এমনি করা যায়। কথা কোন ঠিক না বেটি? নামাজ শিখার জিনিস, নামাজ শিখতে হবে। আপনার বিভিন্ন দিন এটা শিখার জিনিস। এটা এমনি এমনি আসে না, শিখতে হয়। এই শিখার জন্য প্রয়োজন হচ্ছে উলামায়ে কেরাম। কার কাছ থেকে শিখবে? কার কাছ থেকে? জোরে বলেন না ভাই, একটু জোরে বলেন। কার কাছ থেকে? আলেমদের কাছ থেকে শিখবেন নাকি ডাক্তারদের কাছ থেকে? বর্তমান তো আমরা দেখতেছি আলেম ছাড়াও ডাক্তার, ইঞ্জিনিয়ারের পিছনে মানুষ ঘুরতেছে। কথা কোন ঠিক না বেটি? একদল কয় আমাদের সাথেও আলেম আছে, আরেক দল কয় আমরা উলামায়ে কেরামের সাথে আছি। কোন দল সঠিক বলেন তো? আরে মেয়া, উলামায়ে কেরাম তো সবার সাথে। একদল বলে আমাদের সাথে আলেম আছে, আরেক দল বলে আমরা উলামায়ে কেরামের সাথে আছি। প্রথম দল সঠিক না দ্বিতীয় দল সঠিক? কোন দল? দ্বিতীয় দল সঠিক। শুনেন, মুড়ি দিয়া সানাসুর খাওয়া আর সানাসুর দিয়া মুড়ি খাওয়া এক জিনিস? হুজুর একই তো? না রে ভাই, আপনি যদি সানাসুর দিয়া মুড়ি খান, কি খান? সানাসুর দিয়া মুড়ি খান, সানাসুরের সংখ্যা বেশি হবে, মুড়ির সংখ্যা কম হবে। আর যদি আপনি মুড়ি দিয়া সানাসুর খান, মুড়ির সংখ্যা বেশি হবে, সানাসুরের সংখ্যা কম হবে। আপনি যদি বলেন আমাদের সাথেও আলেম আছে, তাহলে বলবো তোমাদের সাথেও আছে কয়েকজন যাদেরকে তোমরা টাকা দিয়ে কিনেছো। কথা কোন ঠিক না বেটি? আর যদি বলো আমরা আলেমদের সাথে আছি, বোঝা যাবে ওইখানে উলামায়ে কেরামই বেশি আর সমস্ত মানুষ আলেমদের পিছনে আছে। কথা কোন ঠিক না বেটি? আর এর মধ্যেই সফলতা, যে ব্যক্তি ইমামের আগে চলে যায় ওই ব্যক্তি আর বাঁচে না। কথা কোন ঠিক না বেটি? ইমামের আগে তো মরা মানুষই যায়। কথা কয় না? জীবিত মানুষ যদি ইমামের আগে যায় নামাজ হবে? নামাজ হবে? নামাজ হবে না। আলেমের আগে যান না, আলেমের পিছনে থাকবেন, কারণ এই কোরআন হাদিসের জিম্মাদার উলামায়ে কেরাম। কয় উলামায়ে কেরাম তারা কিসের জিম্মাদার? আমরা দিন যেমনি ইচ্ছে এমনি মানবো। আমরা বলবো যেমনি ইচ্ছে এমনি তুমি দিন মানতে পারবে না, কারণ এই দিনের জিম্মাদারি আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গিয়েছেন। দিনের হেফাজতের দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছেন। দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি করবা, মন মতো তোমরা দিন মানবা, মন মতো দাওয়াত তাবলীগকে চালাতে চাবা, আমরা কখনো এটা বরদাস্ত করব না। কথা কোন ঠিক না বেঠি? চলতে হবে, দিন চলবে, দিনের সমস্ত কাজ চলবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। কথা কোন ঠিক না বেঠিক? দিন শিখবো আলেমদের কাছ থেকে, নামাজ শিখবো আলেমদের কাছ থেকে, আমি দিনের সমস্ত কাজ, হুকুম আহকাম সব কিছু শিখবো আলেমদের কাছ থেকে। কথা কোন ঠিক না বেঠিক? ডাক্তারের কাছ থেকে ডাক্তারি শিখবো, ইঞ্জিনিয়ারের কাছ থেকে বিল্ডিং বানাবো,
আপনার দর্জির কাছ থেকে কাপড় বানাবো, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আলেমদের সাথে থাকতে চাই। কে কে দুটি হাত তুলে দেখাই। বসেন ভাই বসেন, কেউ যাবেন না, দোয়া হবে। আমরা আলেমদের সাথে থাকতে চাই তো ইনশাআল্লাহ। আলেমদের তত্ত্বাবধানে ইজতেমা হচ্ছে একটা। কয়টা ভাই? জোরে বলেন কয়টা? বলেন আলহামদুলিল্লাহ। 31শে জানুয়ারি, রানিং মাসের কয় তারিখ? 31শে জানুয়ারি এবং ফেব্রুয়ারির 1-2। 31শে জানুয়ারি, ফেব্রুয়ারির 1-2, এই 3 দিন হচ্ছে বিশ্ব ইজতিমা। বলেন না আলহামদুলিল্লাহ। 3 দিন হচ্ছে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। এর পরেও নাকি শুনতেছি আরো অন্য কেউ যারা করতে চায়, যারা বলে আমাদের সাথেও আলেম আছে, এরাও হয়তো করবে, আমরাও তাদেরকে বাধা দিব। কথা কন না? বাধা দিব না।